পপ্পোতে আপনারা যদি আপনাদের চেঞ্জ করতে চান তো কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। ঠিক আছে, তো প্রথমে যদি কোনো নামে কোনো আইকন দিতে চান বা কোনো ইমোজি দিতে চান সেটা আপনার মোবাইল থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি একটা ইমোজি দিতে চাচ্ছি নামে, আমি সেটাকে কপি করে নেব প্রথমে। ঠিক আছে, তো এই যে এখানে যে ইমোজিগুলো আছে এখানে প্রজাপতি ইমোজিটা আমি কপি করে নেব। দেখেন কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে পপ্পো আইডির প্রোফাইলে যাবেন। আপনি পপ্পো আইডির প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে তারপর এটা চেঞ্জ করতে হবে। দেখেন আমি কিন্তু আমার যে আইডিটা আছে, যে আইডির নেমটা চেঞ্জ করব সেই আইডির প্রোফাইলে চলে আসছি। তো প্রোফাইলে আসার পরে এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সে কাজটা আমি এখন দেখাই দেব। ছোট একটা কাজ, এখান থেকে দেখেন এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার উপরে একটা প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে? হ্যাঁ, এই চিহ্নের উপরে একটা প্রেস করতে হবে। প্রেস করলে আপনার আইডি নেম একটা এখানে এডিট অপশন আসবে। এখান থেকে দেখেন এই যে কলম চিহ্নটা আছে, এই যে কলম চিহ্নটা ডান পাশে উপরে, এই কলম চিহ্নটা মানে হচ্ছে এডিট অপশন। এখান থেকে এডিট করবেন। তো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার এখানে নিক নেম আসবে। দেখেন দেখতে পাচ্ছেন নিক নেম, এই যে নিক নেম দেখেন ইসরাত জাহান তুবা লেখা আছে। তো এই নামটা চেঞ্জ করতে হবে। কি করে করতে হবে দেখেন, এই নামের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন নামটা কিন্তু চলে আসলো। এখানে কি লেখা আছে দেখেন, নিউ ইউজার ক্যান চেঞ্জ দেয়ার নিক নেম ফর ফ্রি আপ টু 2 times উইথিন দ্য ফার্স্ট 7 days অফ রেজিস্ট্রেশন। নতুন একজন মেম্বার রেজিস্ট্রেশনের 7 দিনের ভিতর 2বার মাত্র নিকনেম চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, নতুন মেম্বার রেজিস্ট্রেশনের 7 দিনের ভিতর 2বার ফ্রিতে নিকনেম চেঞ্জ করতে পারবে। আর পুরনো ইউজাররা মাসে একবার ফ্রিতে চেঞ্জ করতে পারবে। আর যদি একাধিকবার চেঞ্জ করতে যাই তাহলে কি করতে হবে, তাহলে 10,000 কয়েন খরচ করে চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে এখানে যে কাজটা করব, নিক নামটা এখান থেকে উঠাই দেবো। যেহেতু আমি এই নামটা রাখবো না সেহেতু এই নামটা আমি উঠাই দেবো। উঠাই দিয়ে প্রথমে আমি ওই যে কপি করছিলাম যে এটা প্রজাপতিটা, সেটা পেস্ট করব। ঠিক আছে, তো পেস্ট করলাম, করার পরে এখানে যে নামটা দেবো সেই নামটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কেয়া নাম দিলাম। ঠিক আছে, কেয়া নাম দেওয়ার পরে আমি আবারও ওই প্রজাপতিটা দিয়ে দেবো এখানে ডান পাশে। দেখেন প্রজাপতিটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা দেবো আমি এখন বর্তমান নিকনেম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার নিকনেমটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি ডান পাশে উপরে সেভ লেখা আছে, এই সেভের উপর আমি ক্লিক করব। ঠিক আছে, তো সেভের উপর আমি দেখাই দিচ্ছি। দেখেন উপরে কিন্তু সেভ লেখা আছে, এই যে উপরে সেভ লেখা, এই যে সেভ লেখা, এই সেভের উপর ক্লিক করতে হবে। তো করলাম সেভে ক্লিক। সেভের উপর ক্লিক করলে দেখেন দ্য নিক নেম অলরেডি এক্সিস্ট, মানে এই নাম এখনও পর্যন্ত আছে। তাহলে এই নামটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে ডাবল এ দিয়ে দিই। ঠিক আছে, তো ডাবল এ দিয়ে দেখি এই নামটা আছে কিনা। তো দিলাম, সেভে ক্লিক করলাম, দেখেন সেভ কিন্তু হয়ে গেল, এই নামটা নাই। তো নিক নেম যদি আগে থেকে থাকে সেই নামটা কিন্তু হবে না, তখন আপনাকে চেঞ্জ করে নিতে হবে। আমি কিন্তু চেঞ্জ করে নিছি। দেখেন আইডি নিক নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন উপরে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল। এভাবেই আপনারা পপ্পোতে যে কোনো আইডির নিক নেমটা চেঞ্জ করতে পারবেন।